মেয়াদ শেষ হয়নি, কোনো অভিযোগ নেই, কোনো পূর্ব ঘোষণাও নেই। হঠাৎ একটি চিঠিতে সরিয়ে দেওয়া হলো কলেজ গভর্নিং বডির সভাপতিকে, আর তার জায়গায় বসলেন স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী। ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি করা হয়েছে। গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত একটি চিঠিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। অথচ কলেজের অধ্যক্ষ থেকে গভর্নিং বডির সদস্য কেউই আগে থেকে কিছুই জানতেন না। সামাজিক মাধ্যমে বিষয়টি সামনে আনেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তার পোস্টে বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর সময়ের আলো যোগাযোগ করে সাবেক সভাপতি শিহাবুদ্দিন খানের সঙ্গে। তিনি বলেন, কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোনো কারণ তো দেখি না। এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ক্লজ আছে, এটা যে কোনো নিয়োগে ক্লজ থাকে যে এটা যে কোনো সময় বাতিল করা যাবে বা পরিবর্তন করা যাবে। তো এখানে তো আমাদের এটা সাভারের একটা প্রতিষ্ঠান, সাভারের মহিলা ডিগ্রি কলেজ। তো আমরা তো দায়িত্ব পালনের পর থেকে ভালোভাবে আমরা দায়িত্ব পালন করতেছি, বরঞ্চ আরো সিগনিফিকেন্ট ভালো দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন লোকাল যে এমপি সাহেব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তো কালকে হঠাৎ করে আমরা জানতে পারলাম, আমরা কিছুই জানি না। ওনার ওয়াইফ, আপনি এই চিঠির মধ্যে দেখবেন সাবিনা সিদ্দিকা নাম, এটা হচ্ছে আমাদের সাভারের ঢাকা ১৯-এর যে এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, ওনার ওয়াইফ। ওনাকে মানে আমাকে মনোনয়ন পরিবর্তন করে ওনাকে সভাপতি করা হয়েছে। তো এটা তো আর বোঝার কিছু নাই যে এমপি সাহেবের এটা তো একটা প্রভাব, বা ওনার ওয়াইফের যেহেতু এটা তো ওনার নলেজ ছাড়া তো আর হয় না। আমাদের এখনো ৭-৮ মাস মেয়াদ আছে এই কমিটির। তাই একটা মেয়াদ থাকা অবস্থায় লোকাল এমপির ওয়াইফকে সভাপতি মনোনয়ন পরিবর্তন করে দিয়েছে, এটা বাকিটা বুঝে নেওয়ার বিষয়। স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহারের বিষয়টা তো আর, এটা তো একদম ওপেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী কলেজ গভর্নিং বডির পুনর্গঠন বা পরিবর্তন প্রশাসনিক এখতিয়ারভুক্ত হলেও মেয়াদের মাঝে এমন সিদ্ধান্তে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।